হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোদের দুঃসংবাদ। না, দুঃসংবাদ দেওয়া যাবে না আপনাদেরকে, কারণ আপনাদেরকে কোনোভাবে হতাশ করা যাবে না। আপনারাই হচ্ছেন আমার একমাত্র মূলধন। তো আমি আজকে আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আসলে হচ্ছে যে কি নিয়ে আলোচনা করা যায় মামুন? আমাদের ডাউনফল। না না, এইসব নিয়ে আলোচনা করা যাবে না। Struggle is the life, struggle is the কি liberation. আচ্ছা, শোনো, এটা কে বলছে বলো তো? আলবার্ট আইনস্টাইন কি? কোন কি আমেরিকার প্রেসিডেন্ট নাম কি? আব্রাহাম লিঙ্কন বলছে। আব্রাহাম লিঙ্কন। Struggle is the life, struggle is the liberation. আচ্ছা, তো আব্রাহাম লিঙ্কনের একটা উক্তি আছে, স্ট্রাগল ইজ দ্য লাইফ অ্যান্ড স্ট্রাগল ইজ দ্য লিবারেশন। এন্ডটা হবে না। অ্যান্ড হবে না? আচ্ছা, যাই হোক। তো বিষয়টা হচ্ছে আসলে কি, তিনি আসলে এইখানে মানুষের যে স্ট্রাগল সেটা নিয়ে আলোচনা করছেন, অর্থাৎ যে কোনো কিছুর পিছনে স্ট্রাগলটাকে তিনি ফোকাস করেছেন। আমরা দেখি মাক ভালোবাসি, বাবু ভালোবাসি, লাগবে চাই। আচ্ছা, যাই হোক, ওদের হচ্ছে কথাবার্তায় আমরা কান দিব না। তো আমরা স্ট্রাগল নিয়ে আজকে কথা বলবো। প্রতিটা মানুষের সফলতার পিছনে কিন্তু হচ্ছে স্ট্রাগল জড়িত। প্রতিটা মানুষের সফলতার পিছনে স্ট্রাগল জড়িত। এখন এই স্ট্রাগলটা যদি আমরা ঠিক মতো না করি, আপনি যে কোনো কাজ করেন না কেন, সেই কাজের পিছনে ফুল ফোকাস দিয়ে স্ট্রাগল করতে হবে। আপনার প্যাশন শুধুমাত্র ওই কাজের উপর থাকতে হবে। আপনি যদি পড়াশোনা করেন তাহলে একমাত্র সেই পড়াশোনার পিছনে ফোকাস দিতে হবে, সেইখানে স্ট্রাগলটা করতে হবে। কিন্তু আপনি যদি ঠিকমতো স্ট্রাগলটা না করেন তাহলে কিন্তু আসলেই কখনো আপনার দ্বারা সফলতা আসবে না। শুধু পড়াশোনার ক্ষেত্রে না, আপনি যে কোনো সেক্টরে যান না কেন, আপনি অন্যান্য সেক্টরে যাইতে পারেন, যেমন ফ্রিল্যান্সিং আছে, তারপর হচ্ছে আদার্স অন্যান্য কাজকর্ম আছে যেগুলো হচ্ছে ফিজিক্যাল কাজ, এগুলোর দিকেও যদি যান তাহলে সেক্ষেত্রে আপনাকে হচ্ছে কঠোর পরিশ্রম করতে হবে। তো এই হচ্ছে বিষয় যে আমাদেরকে হচ্ছে অবশ্যই পরিশ্রম করতে হবে। আমরা যদি এই গান বাজা যাবে না, তো আমরা যদি আসলে পরিশ্রমটা ঠিকমতো না করি তাহলে কিন্তু কোনো মানুষের পক্ষে সফলতা আনা সম্ভব না। এটা কিন্তু আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। আমাদের সফলতার পিছনে একমাত্র যদি কোনো কিছুর অবদান থাকে সেটা হচ্ছে আমাদের স্ট্রাগল বা সংগ্রাম। আর এর পিছনে অবশ্য আমাদের কপালেরও একটি বিষয় থাকে, সেটা আসলে 0.01% বা সেটা নাও থাকতে পারে। তবে মানে স্ট্রাগলের কোনো বিকল্প নেই। আমরা যদি শুয়ে শুয়ে এখন হচ্ছে সফল হওয়ার চেষ্টা করি তাহলে আসলে কখনোই সফল হইতে পারবো না। আমাদেরকে অবশ্যই স্ট্রাগল করতে হবে। আমি যদি কয়েকজন হচ্ছে বিখ্যাত ব্যক্তির কথা বলি তাহলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন। যেমন আমাদের যে 1971 সালে বাংলাদেশ কি স্বাধীন হয়, তো এই স্বাধীনতার পিছনে কি সংগ্রাম করা লাগেনি? অবশ্যই সংগ্রাম করা লাগছে। এইখানে শুধুমাত্র সংগ্রাম না, জীবন দিতে হয়েছে আমাদের প্রায় 30 লাখ শহীদ, তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পাইছি। তাহলে একটাবার চিন্তা করেন যে একটু স্বাধীনতার জন্য, আমাদের এই দেশের স্বাধীনতার জন্য আমাদেরকে 30 লাখ মানুষের রক্ত দিতে হয়েছে। তারা কি সংগ্রামটাই না করেছে, দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছে এই দেশটাকে স্বাধীন করার জন্য। তারা খেয়ে না খেয়ে, তারা হচ্ছে ঝড় বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ 9 মাস একবারে টানা সংগ্রাম করেছে, জীবন দিয়েছে। কত মানে তারা যে আসলে ওই সময়টা কিভাবে জীবন কাটাইছে তাদের, আমরা আসলে সেটা কল্পনাও করতে পারবো না। আমরা তো এখন এটার মর্ম আসলে বুঝি না। এই স্বাধীন দেশে যে আমরা বসবাস করতেছি, আজকে যদি এই দেশটা স্বাধীন না হইতো তাহলে আমরা আসলে মানে কিভাবে যে জীবনযাপন করতাম, তাহলে মানে এটা কল্পনা করতে পারবেন না আপনারা। তো এই কারণে মানে সংগ্রাম করতে হবে আমাদের হচ্ছে প্রতিটা কাজের জন্য। সাপোজ আমার একটা প্যাশন আছে, এই প্যাশনটার উপর আমাকে কিন্তু একবারে ফোকাস করতে হবে, এবং যখন আমি এই আমার যে প্যাশনটা আছে সেটাকেই ফোকাস করবো তখন আদার্স কোনো কিছু নিয়ে চিন্তা করা যাবে না। হ্যাঁ, আমাদের সামনে আরও অনেক মানে কাজের আসবে যে আমার এই কাজটা হয়তো বা ভালো না, অন্য কোনো কাজটা আসে। আসলে সব কাজেই কিন্তু ভালো।
বিষয়টা হচ্ছে কি সব কাজেই ভালো, আপনাকে শুধু সেটির দিকে ফোকাস করতে হবে। যেমন আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, এখানে ফ্রিল্যান্সিং এর অনেক সেক্টর আছে, ডিজিটাল মার্কেটিং আছে, ডিজিটাল মার্কেটিং এর অনেক আবার সাব সেক্টর আছে, যেমন এসইও আছে, এসইওর আবার দুইটা সেক্টর আছে, ওয়েবসাইট এসইও এবং হচ্ছে ভিডিও এসইও। তারপর আপনি হচ্ছে এখানে হচ্ছে অ্যাডস নিয়ে কাজ করতে পারেন, ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস নিয়ে কাজ করতে পারেন, যেটা আসলে প্রচুর ডিমান্ড আছে। তারপরে আপনি হচ্ছে এখানে ডেটা এন্ট্রি নিয়ে কাজ করতে পারেন, লিড জেনারেশন নিয়ে কাজ করতে পারেন, তারপর ওয়েবসাইট মেকিং নিয়ে কাজ করতে পারেন, তারপর যেটাকে বলা হয় ওয়েব ডেভেলপমেন্ট। এরপরে তারপর এখানে হচ্ছে আরও ভিডিও এডিটিং আছে, যেটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের কিন্তু প্রচুর ডিমান্ড বর্তমান সারা বিশ্বের মধ্যে। তো আপনি যদি একটা প্রফেশনাল ভিডিও এডিটর হতে পারেন, তাহলে আপনার হচ্ছে ভাতের অভাব হবে না। শুধুমাত্র ভাতের অভাব না, আপনি একবারে রাজার হালে জীবনযাপন করবেন। তো আসলে আমি গেঞ্জি যেটা দুই পাশে দিছি, ওরা দেখে আসতেছে। হ্যাঁ, এটা আসলে যাই হোক, ওইদিকে আর যাবো না। তো দেখো তো একটু ভিডিওটা কয় মিনিট হইলো, চেক। ছয়, ডান দাও।